হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আমরা আমাদের বাইনারি রিলেটেড প্রবলেমেই কিন্তু চলে আসছি। 10টা ভিডিও হয়ে গেলেও আমরা কিন্তু কোনো মেজর প্রবলেম সলভ করি নাই। বাট আজকের ভিডিওতে আমরা বাইনারিটির খুব সুন্দর একটা প্রবলেম, হাইট ফাইন্ডিং, এটা দেখব। সো তোমাদের কিন্তু আমি হাইটটা কি জিনিস সেটা কিছুদিন আগে পড়াইছিলাম। কি বলো তো, হাইটটা আসলে দ্য লেন্থ অফ দ্য লংগেস্ট path from a node to one of its leaf node। তার মানে আমার যে কোনো একটা নোড থেকে ওর নিজেরই লিফ নোডের যে ম্যাক্স প্যাথ সেটাই। তাহলে আমরা যদি এই ট্রিটা দেখি, যদি বলি নোড ওয়ানের জন্য আমরা বের করতে চাই, তাহলে আমাদের কয়টা প্যাথ আছে আসো আমরা একটু দেখি। সো আমাদের ধরলাম এই একটা প্যাথ আছে, আবার ধরলাম এই একটা প্যাথ আছে, আবার ধরলাম এই একটা প্যাথ আছে, এন্ড ফাইনালি লাস্টে এই আর একটা প্যাথ আছে। তো আমরা দেখতেছি আমাদের চারটা প্যাথ আছে। সো চারটা প্যাথের মধ্যে কি বলছিলাম, লংগেস্ট প্যাথ। সো তাহলে আমরা তো দেখলে বুঝতেই পারতেছি যে আমাদের এইটা যেটা, এইটা আমাদের লংগেস্ট প্যাথ। বাট আমরা যদি কোডিং এর মাধ্যমে জিনিসটা বের করতে চাই, তাহলে এটা কিভাবে কাজ করা যায় একটু চিন্তা করো তো। তো আসো আমরা একটু পরে পাইথন এবং জাভা ল্যাঙ্গুয়েজ ইউজ করে এটা কোড করে দেখব। বাট বিফোর দ্যাট এই জিনিসটা ভিতরে কিভাবে কাজ করে ওটা কিন্তু আমাদের একটু বুঝতে হবে। সো তুমি দেখো, আমাদের 1 থেকে 2 এবং 1 থেকে 3, এই যে যে দুইটা ডিস্টেন্স, এটা কত, 1 1 না? তার মানে আমরা বুঝতেছি আমাদের রুটের সঙ্গে আমাদের লেফট সাব ট্রি এবং রাইট সাব ট্রি, এদের ডিস্টেন্স প্রত্যেকটাই 1। সো আমি লিখলাম এখন আপাতত 1 প্লাস, এখন দেখো তো আমাদের লেফট সাব ট্রির একটা হাইট থাকবে না, আবার আমাদের রাইট সাব ট্রির একটা হাইট থাকবে না। সো এই দুইটার ভেতর যার ম্যাক্সিমাম হাইট সেইটাই যদি আমরা যোগ করে দিই এই ওয়ানের সাথে, তাহলে কিন্তু আমরা ম্যাক্সিমাম হাইটটা পেয়ে যাব। তাহলে আসো আবার একটু বোঝার চেষ্টা করি। এইখানে আমি কি বলতেছিলাম, যে আমাদের 1 থেকে লেফট সাব ট্রির ডিস্টেন্স 1, 1 থেকে রাইট সাব ট্রির ডিস্টেন্সও 1। তাহলে 1 এর সঙ্গে আমরা যদি লেফট সাব ট্রি আর রাইট সাব ট্রির ভেতর যেটার হাইট বেশি সেইটার সঙ্গে যোগ করে দিই। ধরলাম এই লেফট সাব ট্রির হাইট h1, রাইট সাব ট্রির হাইট h2। সো h1 আর h2 এর ভেতরে যে ম্যাক্সিমাম, তার সঙ্গে যদি 1 যোগ করে দিই, তাহলে কিন্তু আমরা আমাদের হাইটটা পেয়ে যাব। আমরা এখানে প্রথমেই দেখতেছিলাম যে এখানে একটা রিকার্সিভ রিলেশন হচ্ছে। তো রিকার্সিভ রিলেশনটা কিভাবে কাজ করতেছে, আসো আমরা শেষবার একটু দেখার চেষ্টা করি। যে আমাদের রুটের সঙ্গে লেফট সাবট্রি ডিস্টেন্স 1, রাইট সাবট্রি ডিস্টেন্স 1। সো এইটার এবং এইটার যেটার হাইট বেশি হবে সেইটার সঙ্গে 1 যোগ করে দিলেই আমরা কিন্তু আমাদের হাইটটা পেয়ে যাচ্ছি। সো চিন্তা করো, এটা তো পুরো ট্রির জন্য বললাম। এবার যদি বলো লেফট সাবট্রির জন্য, সো লেফট সাবট্রির জন্য যদি চিন্তা করি সেম ভাবে, এইটা লেফট সাব ট্রির হাইট, এইটা রাইট সাব ট্রির হাইট, এদের মধ্যে যে বেশি তার সঙ্গে যদি আমি 1 যোগ করে দিই, তাহলে কি আমরা এই লেফট সাব ট্রির হাইটটা পেয়ে যাব না? আবার রাইট সাব ট্রির কথা চিন্তা করো, আমাদের এই ক্ষেত্রে লেফট সাব ট্রি এইটা, রাইট সাব ট্রি এইটা। তো এই দুইটার হাইট যদি বের করে আমরা ম্যাক্সটা বের করলাম, তার সঙ্গে যদি 1 যোগ করে দিই, তাহলে কি আমরা আমাদের রাইট সাব ট্রির হাইটটাও পেয়ে যাচ্ছি। তো দুইটা কম্পেয়ার করব, যেটা ম্যাক্স করার পর তার সঙ্গে যদি আমরা 1 যোগ করে দিই, তাহলে কিন্তু আমরা আমাদের হাইটটা পেয়ে যাচ্ছি। সো এবার চলো আমাদের জাভাই কোডটা আমরা ইমপ্লিমেন্ট করে একটু দেখার চেষ্টা করি। সো প্রথমেই আমরা জাভাতে কিরকম ভাবে ফাংশন তৈরি করতাম, পাবলিক স্ট্যাটিক, এতদিন আমরা ভয়েড ফাংশন নিয়ে কাজ করতাম।
বাট হাইট কিন্তু আমরা জানি একটা ইন্টিজার টাইপ, সো আমরা একটা ইন্টিজার রিটার্ন করতেছি। ইন্টিজার এবার লিখবো ফাংশন নাম, এটা তোমাদের ইচ্ছা মতো তোমরা দিতে পারো। সো হাইট। এবার দেখো আমরা কিন্তু ইউজারের কাছ থেকে এবার একটা নোড নিব। কি টাইপের নোড? আমরা এখানে কি নোড তৈরি করছিলাম? বাইনারি ট্রি নোড না? এই যে উপরে বাইনারি ট্রি নোড। সো লিখি ওইটা বাইনারি ট্রি নোড, লিখলাম রুট, এটা আমরা ইউজারের কাছ থেকে নিচ্ছি। এইবার আমরা বাকি কোডটুকু করব। সো আমাদের যে ফর্মুলাটা আমরা লিখতেছিলাম, সো ওইটাই লিখি 1 প্লাস ম্যাক্স অফ লেফট সাবট্রি কমা রাইট সাবট্রি। সো ওইটাই আমরা এখন লিখবো একটু ফর্মাল ওয়েতে। কিভাবে করতেছিলাম দেখো, আমরা তো আগে পুরো ট্রিটার জন্য হাইট বের করতেছিলাম, এখন আমাদের লেফট চাইল্ডের হাইটটা বের করতে হবে না? তো আমি যদি শুধু এখানে লেফট চাইল্ড লিখে রাখি, এটা কি তাহলে দিবে বলতো? বাট আমরা যদি এখন একটা রিকার্সিভ রিলেশন তৈরি করি, এই হাইটের ভেতরেই যদি আমরা লেফট চাইল্ড নিয়ে আমাদের হাইটটা কল দিই, আবার আমাদের রাইট চাইল্ড নিয়েই যদি আমরা হাইটটা কল দিই, এবং আমরা কিন্তু জানি এই রুটের একটা ইনস্টেন্স ভ্যারিয়েবল হচ্ছে আমাদের লেফট চাইল্ড আর একটা হচ্ছে রাইট চাইল্ড। সো এইভাবে যদি আমরা কল দিই, তাহলে কিন্তু আমরা আমাদের যে ম্যাক্সিমাম হাইট লেফট চাইল্ড এবং রাইট চাইল্ডের ভেতরে সেটা কিন্তু পেয়ে যাব। এবং আমরা জানি জাভায় ম্যাক্স ফাংশনটা কিভাবে কাজ করে, ম্যাথ ডট ম্যাক্স লিখলেই কিন্তু আমাদের ম্যাক্সিমাম ফাংশনটা ম্যাক্সিমাম ভ্যালুটা বের করে দিবে দুইটা থেকে কম্পেয়ার করে। এখন তোমরা তো সবাই জানো যে রিকারশনে অবশ্যই একটা বেস কেস থাকতে হয়, বাট এখন দেখতেছি এখানে আমাদের এখনো কোনো বেস কেস নাই। সো বেস কেস কেন লাগবে এবং কত লাগবে, আসো ওইটা একটু আমরা দেখার চেষ্টা করি। সো আমরা জাস্ট একদম এই লাস্টের নোটটার জন্য একটু দেখি। তো তোমাকে আমি বলছিলাম যে আমাদের ফর্মুলা হবে 1 প্লাস ম্যাক্স অফ লেফট সাব ট্রি প্লাস রাইট সাব ট্রি। দাঁড়া আমি এটা একটু মুছি। সো দেখো যদি আমি 9-এর কথা চিন্তা করি, সো এর লেফটেও কিছু নাই, রাইটেও কিছু নাই। সো আমাদের ফর্মুলা অনুযায়ী কি প্রথমে আমাদের 1 যোগ হচ্ছে এবং ম্যাক্সিমাম অফ লেফট সাব ট্রি। সো লেফট সাব ট্রি এইখান থেকে কিছুই নাই, রাইট সাব ট্রি এইখান থেকেও কিছুই নাই, বাট আলটিমেটলি তো এই ট্রিটার হাইট 0, তাই না? সো 1-এর সঙ্গে যদি এখন আমরা এই যে এইখান থেকে যদি প্রত্যেকবার 0 রিটার্ন করি, তাহলে কিন্তু 1-এর সঙ্গে 0 যোগ হয়ে হাইটটা 0-র জায়গা 1 হয়ে যাবে। সো আমাদের বেস কেস এটাই করতে হবে, যখন আমাদের লেফটে কিচ্ছু নাই তখন আমরা -1 রিটার্ন করব, বা আমাদের রাইটে কিছু নাই তখন আমরা -1 রিটার্ন করব। আসো ওইটা আমরা করে দেখি যে আমাদের যদি বলা থাকে ইফ লেফট কেমনে বুঝবো, রুট যখন আমাদের রিকার্সিভ কল হইতে হইতে একটা সময় লেফট চাইল্ড দেখবে, সো রুট যখন আমাদের নাল হবে তখন আমরা এটা লিখবো হচ্ছে রিটার্ন -1। আর লাস্টে আমাদের এই ফাংশনটাও কি রিটার্ন করতে হবে না, কারণ পাবলিক স্ট্যাটিক ইন্টিজার টাইপ দিছি আমি। সো এইটাও আমাদের বারবার কিন্তু রিটার্ন করতে হবে। সো এইটুক দিয়েই কিন্তু আমাদের কোডটা ডান। সো আসো আমরা একটু চেক করি আমাদের ওই যে স্যাম্পল ট্রিটা ছিল এটার হাইট কত ছিল ম্যাক্সিমাম বলো তো? 3। সো এবার আসো আমরা একটু চেক করে দেখি 3 আসতেছে কিনা। সো আসো আমরা একটু নিচে একটা ফাংশন লিখবো যেখানে int এইসন দিলাম, ধরো এটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, এবং হাইট ফাংশনের ভেতরে আমি এখন রুট দিয়ে কল দিচ্ছি। এবার আমি প্রিন্ট করে দেখার চেষ্টা করি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এবং এখানে দিলাম হচ্ছে এইসন। সো আসো এবার আমরা প্রিন্ট করে দেখি কত আসে। টার্মিনালে দেখবো এই যে দেখো 3 চলে আসছে। হোপফুলি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। সেম জিনিসটা আসো আমরা একটু পাইথনে করে দেখার চেষ্টা করি। সো আমরা এই যে বাইনারি ক্লাসটা তৈরি করছি, এইটার আন্ডারেই আমরা নিচে একটা ফাংশন লিখবো ডেফ হাইট, যেখানে আমরা নিচ্ছি হচ্ছে রুট, এবং এইখানে
আগে আমরা লিখবো হচ্ছে ওই ফর্মুলাটা, এটা আমরা রিটার্ন করব। সো ম্যাক্স অফ রুট ডট লেফট কমা রুট ডট রাইট, বাট এই রুট ডট রাইট এইটা নিয়ে আমাদের হাইট ফাংশনটা কল হবে না। আবার রুট ডট লেফট এইটা নিয়েও আমাদের হাইট ফাংশনটা কল হবে না। এবং আমাদের একটা বেস কেস ছিল না, যে ইফ আমাদের রুট যদি নান হয় বা এক্সিস্ট না করে, তাহলে আমরা রিটার্ন করব কত? রিটার্ন করব কিন্তু -1। তাহলে আসো দেখি আমরা আবারও এই হাইটটা নিয়ে কল করে দেখি কত আসে। সো ধরলাম এইচ ওয়ান ইকুয়ালস টু হাইট অফ রুট, এবং প্রিন্ট করব এইচ ওয়ান। দেখি কোডটা রান দিয়ে কত আসে। সো দেখো, আচ্ছা আমাদের কিন্তু এখানে লেফট না, লেফট চাইল্ড হবে, তাই না? আমরা কিন্তু একটু ভুল লিখছি, লেফট চাইল্ড, এটা হচ্ছে রাইট চাইল্ড। ওকে, সো লিখলাম। দেখো আমাদের আউটপুট কিন্তু 3 আসতেছে। সো হাইট কিভাবে বের করতে হয় হোপফুলি তোমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছো। আমি তোমাদের সবাইকে রেকমেন্ড করব এই কোডটা বাসায়ও একবার ট্রাই করার জন্য। তাহলে কিন্তু তোমাদের একটা আইডিয়া চলে আসবে যে হাইটটা আসলে কিভাবে বের হচ্ছে। সবাইকে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে সবাইকে আমন্ত্রণ রইল।